ইসলামী আন্দোলন বাংলাদেশ ইপিজেড থানার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিচার ব্যবস্থা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। মোহাম্মদ মোস্তফা হাওলাদারের সভাপতিত্বে সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মোহাম্মদ সগির আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১১ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ নুর উদ্দিন। এ সময় প্রধান অতিথি মাওলানা মোহাম্মদ সগির আহমেদ চৌধুরী বলেন, রমজান আমাদের আত্মশুদ্ধির শিক্ষা দেয়। বাকি ১১ মাস যেন আমরা ঐক্যবদ্ধভাবে ইসলাম, দেশ ও মানবতার জন্য কাজ করতে পারি। আজকে যখন দলের উপর বিপর্যয় চলে এসেছে, সকলের রাস্তায় ঘাটে যখন আমাদেরকে তিরস্কার করা হয়, আমরা সেখানেও বুক ফুলিয়ে বলবো আমরা হকের উপর ছিলাম। কেন এটা অমন হয়েছে, কেন আমরা সমালোচনা করছি না, কিন্তু হাদিসের মধ্যে আমাদের কি শিক্ষা, ও আল্লাহ নুনাজিয়াল আমরা লাহু মর্মেও আমরা বায়াত করি। এই দেশের যে মানুষগুলো আছে এরা একটা হুজুগের পাগল। কিসের পাগল? হুজুগের পাগল। কে কোথায় হচ্ছে, যেমন ধরেন আজকে এখানে চট্টগ্রাম ১৬টা আসন, তাই না? তো ১৬টা আসনের মধ্যে যারা প্রার্থী হয়েছে ১৬ জন বিএনপির থেকে, তাদেরকে কিন্তু ১৬ আসনের সবগুলো মানুষে চিনে। আপনি ১ নম্বর আসনের মধ্যে কে প্রার্থী হয়েছে ১৬ নম্বর আসনের মানুষরাও চিনে। ১৬ নম্বর আসনের মধ্যে যে প্রার্থী হয়েছে তাকে ১ নম্বর আসনের মানুষও চিনে। এমনকি সারা বাংলাদেশের যারা প্রার্থী হয়েছে সবগুলো প্রার্থীকে কিন্তু বেসরকারি অধিকাংশ মানুষে চেনে। মানুষ কিন্তু এখনও ভোট দেয় টাকার বিনিময়ে। কিসের বিনিময়ে? টাকার বিনিময়ে। এই দুইটা প্রবণতা কিন্তু আমাদের দেশের মানুষের মধ্যে আছে। তো এই যে টাকা, এবারের মধ্যে জামাত ইসলামী কিন্তু টাকার পাহাড় নিয়ে নামেছে। তো টাকার পাহাড় নিয়ে যে নেমেছে, যেখানে বিএনপি একটা ভোটের পিছনে ৫০০ টাকা দিয়েছে, জামাত সেখানে কিন্তু ২০০০ টাকা পর্যন্ত দিয়েছে, বেশিও দিয়েছে। এখন আপনারা বলেন এই টাকার উৎস কি? এই টাকার উৎস কি? এখন কেউ কেউ বলবে যে এটা তারা যে তাদের নেতাকর্মীরা আছে, নেতাকর্মীরা সিয়া পয়সা করে যে বাইতুল মাল দেয়, ওই বাইতুল মাল থেকে এত বড় একটা টাকার পাহাড় হয়েছে। সেই টাকার পাহাড় থেকে তারা জনগণের কাছে বিক্রি কি দিয়েছে। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইপিজেড থানার সভাপতি মোহাম্মদ মোস্তফা হাওলাদার সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ইপিজেড থানার নেতৃবৃন্দ ও ইসলামী শ্রমিক আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, জাতীয় শিক্ষক ফোরাম, মুজাহিদ কমিটি সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।